ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 124, বরিশাল 6। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি বরিশাল 6 আসনে। এই আসনটি বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দলটির নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবিল হোসেন খানকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হয়ে উপস্থিত রয়েছেন উপজেলা যুব দলের আহ্বায়ক এনায়েত হোসেন খান। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে আপনারা তৃণমূলের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রার্থীর পক্ষ হয়ে আপনারা ভোট কামনা করছেন। ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। ইনশাল্লাহ আমরা নেতাকর্মীরা প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন উঠান বৈঠক হচ্ছে, মিছিল মিটিং টুকটাক প্রোগ্রাম হচ্ছে। এই মাশাআল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি প্রার্থীর পক্ষে। কারণ সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান, তিনি এই মাটিরই সন্তান। তিনি বাকেরগঞ্জকে সন্ত্রাস মুক্ত রাখছেন এবং বিগত তিনি তো আর এমপি থাকাকালীন সময়ে এই জনপদের ব্যাপক উন্নয়ন করছেন, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন করছেন। বিশেষ করে তিনি এই বাকেরগঞ্জ থেকে সন্ত্রাস মুক্ত করছেন। তার সময় কোনো সন্ত্রাস সাদাবাজি ছিল না বললেই চলে। এবং পাশাপাশি আমরা কোনো প্রতিহিংসার রাজনীতির শিকার করি নাই, আমরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করি নাই। সেক্ষেত্রে পাবলিক আমাদের মধ্যে যথেষ্ট সাড়া দিয়েছেন। এলাকার উন্নয়নের স্বার্থে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা? এলাকার উন্নয়নের সাথে আমরা মোটামুটি ব্যাপক প্রতিশ্রুতি। আপনারা জানেন আমাদের বরিশাল নদীমাতৃক এলাকা, এখানে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় 17 বছর এদেশে কোনো উন্নয়ন হয়নি বললেই চলে। এবং আমরা যেসব রাস্তাঘাট যেভাবে রেখে গেছি সেইভাবেই সাধারণত হয়েছে, তারা উন্নয়নে কোনো ছোঁয়া লাগে নাই। আমরা উন্নয়নের ব্যাপারে বিভিন্ন পোল ঘাট, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল কলেজের ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি আমরা দিয়ে যাচ্ছি। এখানে আমরা এসে দেখলাম যে এখানে সাক্ষরতার হার অ্যাবভ 75%। তো এখানে যে সেই অনুযায়ী যে কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আপনারা ক্ষমতায় গেলে এখানে যুবকদের, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কিনা? দেখেন, একটা গণ আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে। এখানে আমরা সেই গণ আন্দোলনের বলেন, গণ অভ্যুত্থানের ইয়ং জেনারেশন যে আকাঙ্ক্ষা, সেটা আমরা লালন ধারণ করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি দলের 31 দফা দিয়েছেন। এই 31 দফার মাধ্যমে এদেশের এই 31 দফা শুধু আমাদের জাস্ট লিফলেট না, কোনো আমাদের একটা নির্বাচনী প্রতিশ্রুতি। এখানে আপনারা দেখছেন আমাদের শিক্ষিত বেকারদের জন্য আমরা আমাদের দল যদি জনগণের ভোটে ক্ষমতায় যায় তাহলে আমরা বেকার ভাতা দেব, প্লাস ওই দিনে 1 ইয়ারের মধ্যে আমরা 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা আমাদের 31 দফায় আছে। ইসলামী দলগুলো তারা আসন সমঝোতার বিষয়ে ভাবছেন, সেক্ষেত্রে এই আসনে কোনো চ্যালেঞ্জ হবে কিনা নির্বাচনে জয়ের ক্ষেত্রে? না, ইনশাল্লাহ এই আসলে আমরা কোনো চ্যালেঞ্জ দেখতেছি না, কারণ বাংলাদেশ জাতীয়বাদী দল সবসময় ইসলামের সপক্ষের দল। আমরা এই সংবিধানে আমাদের দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ সংশোধন করছিলেন। আমরা ইসলামের পক্ষে শক্তি একটা। পাশাপাশি আমরা এখানে বাংলাদেশের যেমন বিভিন্ন সম্প্রদায়ের লোকজন নিয়ে আমরা বসবাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে আমাদের দেশে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মোটামুটি 31 দফার মধ্যে তিনি তুলে ধরছেন যে এখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবাই। জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এই আসন থেকে? ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে 100% আশাবাদী, কারণ আমাদের এখানে আমাদের যে ক্যান্ডিডেট আছেন ধানের শীষের। আপনাকে যেমনটি শুনছিলেন, এই আসন থেকে যারা প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন এবং এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমরা এতক্ষণ ছিলাম বরিশাল 6 আসনে। এরপরে এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা বলবো, জানবো তাদের নির্বাচনী ভাবনা সম্পর্কে। সে পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।